অনেক দিন আগে পাহাড় আর নদীর মাঝে ছিল এক ছোট্ট সুন্দর গ্রাম, রূপনগর। গ্রামের চারদিকে সবুজ গাছ, পাখির গান আর শান্তির পরিবেশ। কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত রহস্য ছিল। প্রতি পূর্ণিমার রাতে গ্রামের আকাশে হঠাৎ কালো মেঘ জমে যেত। আর শোনা যেত এক বুড়ির কণ্ঠস্বর। গ্রামের লোকেরা বলতো, ওটা মেঘ বুড়ি। সে নাকি আকাশে থাকে আর সবার ভালোমন্দ বিচার করে। রূপনগরে থাকত এক সাহসী মেয়ে, নাম তার মিনা। সে এসব গল্প শুনে ভয় পেত না, বরং কৌতূহল বাড়ত। একদিন সে ঠিক করল, পূর্ণিমার রাতে সে এই রহস্যের খোঁজ করবে। রাত হল, চারদিকে নীরবতা। হঠাৎ আকাশে কালো মেঘ জমল, বিদ্যুৎ চমকাল। মিনা ধীরে ধীরে গ্রামের বাইরে পুরনো বটগাছটার দিকে এগোল। সেখানে গিয়ে সে দেখল, এক বুড়ি, সাদা চুল আর উজ্জ্বল চোখ, মেঘের উপর বসে আছে। মিনা সাহস করে বলল, তুমি কি মেঘ বুড়ি? বুড়ি হেসে বলল, হ্যাঁ, আমি মেঘ বুড়ি। তুমি এখানে কেন এসেছ, ছোট্ট মেয়ে? মিনা বলল, আমি তোমার রহস্য জানতে চাই। তুমি কেন প্রতি পূর্ণিমায় আসো? মেঘ বুড়ি একটু চুপ করে বলল, আমি এই গ্রামের মানুষের মন দেখি। যারা ভালো, তাদের আমি আশীর্বাদ দিই। আর যারা খারাপ, তাদের শিক্ষা দিই। মিনা বলল, তাহলে তুমি আমাকে কি দেবে? মেঘ বুড়ি হাসল, তুমি সাহসী আর সত্যবাদী। আমি তোমাকে একটি বরদান দিচ্ছি, তুমি যেখানেই যাবে, সেখানেই সুখ আর শান্তি ছড়াবে। এ কথা বলেই মেঘ বুড়ি ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। পরদিন সকাল থেকে গ্রামের মানুষ লক্ষ্য করল, মিনা যেখানে যায় সেখানে ঝগড়া থেমে যায়, দুঃখ হাসিতে বদলে যায়। রূপনগর আরও সুন্দর ও শান্ত হয়ে উঠল। সেই থেকে গ্রামের লোকেরা আর মেঘ বুড়িকে ভয় পায় না। তারা জানে, ভালো কাজ করলে মেঘ বুড়ির আশীর্বাদ সবসময় তাদের সঙ্গে থাকবে। শিক্ষা: ভালো কাজ ও সত্যবাদিতা সবসময় পুরস্কৃত হয়। আর সাহস থাকলে যে কোনো রহস্যের সমাধান করা যায়।